পাহাড় না সমুদ্র, এই নিয়ে বাঙালির দ্বন্দ্ব চিরকালীন। সেই দ্বন্দ্ব মেটাতে এবং মোটামুটি হাতের নাগালে পাহাড় ও সমুদ্র একসাথে পেতে ঘুরে আসুন বিশাখাপত্তনম থেকে। বিশাখাপত্তনম ভাইজ্যাক নামেও পরিচিত এবং এটি ভ্রমণকারীদের আনন্দ দিতে সব সময় প্রস্তুত। যেখানে পাথরের ওপর জলের আছড়ে পড়া বা সমুদ্র তটে স্যান্ড ক্যাসেল বানিয়ে আনন্দ নিতে পারেন, যা আবার ঢেউয়ের তোড়ে ভেঙেও যেতে পারে। দেখুন কেমন খেলছে, কি না মজা ওর। চারিদিকে বালি ছড়িয়ে এবং বাকেটের মধ্যে বালি ভরে ও বিভিন্ন ধরনের শেপ দিতে প্রস্তুত। এইরকম নির্জন বিচ পেতে এবং বলতে পারেন প্রাইভেট বিচ পেতে কোথায় থাকবেন দেখে নিন। বাথরুমের ব্যাপারে আমার একটু ফ্যাসিনেশন আছে, তাই আমি সব জায়গায় গেলে বাথরুমটাকে কেমন সেটা একটু ক্যাপচার করে রাখি, মানে পছন্দ হলে অবশ্যই। পড়েছিলে না তুমি? আর আমাদের দেখতে হবে না বাইরেটা কি আছে। ফ্রিজটা দেখো, ফ্রিজটা দেখি, দেখো ফ্রিজটা দেখি তো, ফ্রিজটা দেখি, ফ্রিজটা দেখি, কি আছে দেখি, ফ্রিজ আছে, ফ্রিজ রয়েছে। ও বাবা, ছোট্ট বটল রয়েছে। আর এখানে কি রয়েছে? কোল্ড ড্রিঙ্কস রয়েছে। ও, দুটো কোল্ড ড্রিঙ্কস রয়েছে তোমার জন্য। বা, তোমার মতোই ছোট ছোট সাইজের। বাও।
বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ওখানে আবার কিছু রাখার জায়গা আছে। এদিকটা দেখি এবার আমরা। কি সুন্দর রে, এই দিকটা তো দারুণ ফটোগ্রাফির জায়গা। এটা আমাদের জাস্ট রুম থেকে বেরিয়ে একটা টেরেস ভিউ। তো টেরেসের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ছেলে তো আনন্দে পুরো লাফাচ্ছে, কারণ একটাই, ও সমুদ্র দেখতে পেয়েছে এবং সমুদ্রের গর্জন শুনেছে। একটু আগে তো সমুদ্রে প্রচন্ড খেলাধুলো করে এসেছে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। একটা খুব সুন্দর টেরেস। বিকেল বেলাটা এখানে দারুণ সময় কাটানো যায়। তুমি ওখানে চলে গেছো? হাত নাড়াও, হাত নাড়াও। টেরেসের আর একটা পার্ট, তখন আমার ছেলের জন্য সমস্তটা ভিডিও করা হলো না, ওই আমাকে দেখিয়ে নিয়ে এলো। এইখান থেকেও সমুদ্রটা দারুণ সুন্দর এনজয় করা যায়। ও একদম সামনের দিকে চলে গেছে। হি ইজ এনজয়িং আ লট। ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা ছাদ তো। এই কি করছিস? দেখুন দেখুন, ও লুকিয়েছে, লুকোচুরি খেলছে। বয়স্কদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে এলে যদি কোথাও থাকবেন ভাবেন ভাইজ্যাকে, তাহলে আমার প্রথম রেকমেন্ডেশন হলো এই পাম বিচ হোটেল, যেখানে বেশি ঘোরাঘুরি না করেও বাচ্চারা অনেকটা টাইম কাটাতে পারবে এবং বয়স্করা তো পারবেনই। চলুন দেখা যাক। দেখুন দেখুন দেখুন, লুকোচ্ছে দেখুন। আবার বাইরেটা দেখছে। ও বাবা, সুইমিং পুলে তো অনেকেই সাঁতার কাটছে। বাইরে আকাশের রংটাও বেশ সুন্দর, আর লাইট হাউসটাও এখান থেকে ভিজিবল। এর কাছাকাছিই রয়েছে পার্ক হোটেল, সেটাও ভালো। ভাইজ্যাকে এসে কিন্তু রোপওয়েটা একদম মিস করবেন না। কৈলাসগিরি পার্কে রোপওয়ে চেপে পুরো ভাইজ্যাক শহরটাকে ওপর থেকে দেখে নিন। একদম 360 ডিগ্রি ভিউ পাবেন। আমরাও রোপওয়ে চড়েছিলাম। কোপায়ের তো সে কি আনন্দ! দেখে নিন পুরো শহরটাকে কত সুন্দর লাগছে রোপওয়ে থেকে, অনবদ্য। কৈলাসগিরি পার্কে এলে টয় ট্রেনে চাপতেই হবে। টয় ট্রেনে না চাপলে আপনি ভীষণ মিস করবেন। দেখুন কত সুন্দর ভিউটা।
অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান হল থোতলাকোন্ডা। এই থোতলাকোন্ডা বৌদ্ধ কমপ্লেক্স বিশাখাপত্তনম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমুনিপত্তমের কাছে একটি পাহাড়ে অবস্থিত। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 128 মিটার ওপরে। এই থোতলাকোন্ডা আসলে অনেকগুলি পাথর কাটা সিস্টার্নের সমন্বয়। 2019 সালে বর্ষার কারণে এই স্তূপটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু 2021 সালে আবার 42 লক্ষ টাকা ব্যয়ে সেটিকে পুনরুদ্ধার করা হয়। স্বাস্থ্যকর জলবায়ু, সমুদ্র উপকূলে পাহাড় বৌদ্ধ ভিক্ষুকদের জন্য মঠ স্থাপনের ক্ষেত্রে একটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়েছিল। এখানে সমুদ্র অনেকটাই শান্ত, উপকূলরেখা অনেকটা বাঁকা, মানে গভীরভাবে বাঁকা, এবং এটি জাহাজ নোঙর করার জন্য একটি নিরাপদ স্থান। তাই এখানে একটি মঠ নির্মাণ হয়। এবার আসি অন্ধ্রপ্রদেশের নরসিংহ মন্দির সীমাচলমের প্রসঙ্গে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার ওপরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এখানে কথিত আছে বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা করার পর এই নরসিংহ রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। চলুন ফিরে আসি আবার রিসর্টে। একদিনের জন্য অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, সন্ধেটা এবার রিসর্টেই কাটাই। দেখুন চারিপাশটা কি সুন্দর, আর এই টেরেসগুলো এতটাই সুন্দর যে আপনার মনে হবে কোথাও আর বেরোবো না। আর তার সাথে এই বিশেষ রুমগুলো, যেগুলো বলছিলাম না কুটিরাম, সেগুলো খুবই সুন্দর, অনবদ্য। এবার সমুদ্রকে বিদায় জানাবার পালা, তাই মন খারাপ তো করছেই। পাথরের ওপর আছড়ে পড়া জলরাশি দেখে এখন মনটা একটু ভারাক্রান্ত। ছেলেকেও দেখাচ্ছি সমুদ্র আমাদের পরম বন্ধু, আমাদের সমস্ত দুঃখ যেন ধুয়ে মুছে নিজের বুকের ভেতরে জমা করে রেখেছে তার এই অগাধ জলরাশির মধ্যে। চলুন আপনাদেরকেও এবার বিদায় জানাই। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।